শুভ সকাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম ভিউয়ার্স, পাশে থাকুন। আমি টুকটাক কি কাজ করি ভিউয়ার্স আপনাদেরকে সাথে নিয়েই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি রিমনা ব্লগ থেকে বলছি ভিউয়ার্স, পাশে থাকুন ভিউয়ার্স। ভিউয়ার্স, মামে নাস্তা খেয়ে যার যার কাজে চলে গেলাম। আমি বিছানা গুছিয়ে এখন রান্নার জন্য চলে যাব। আমার মেয়ে ফার্নিচারগুলো মুছে ফেলবে, ওর যা কাজ আছে টুকটাক করবে। চলুন সাথে থাকুন ভিউয়ার্স। করলাটা লবণ দিয়ে ভালো মতো করে কচলে তারপরে বিচিগুলো কয়েকটা ফেলে এখন পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে রুই মাছের ডিম দিয়ে রান্না করবো ভিউয়ার্স এখন বাজে দুপুর 2টা। মার রান্না বান্না শেষ। মা এখন দেখুন চুলার পার মুছতেছে। আমার ভালো লাগে না। হ্যাঁ, কি করুন, আমাদের কিন্তু কুয়া টুয়া নেই। আমার কিছু মনে করবেন না, আমরা নিজেরা করি কাজ। আমার নিজের হাতে কাজ করতে ভালো লাগে। আমি পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। রান্নার আগে একবার হালকা পাতলা মুছি, আর রান্না শেষ হইলে আমি পুরা চুলার সাইড তারপরে কোনা কাঞ্চি যা আছে সব মুছে ফেলি। রান্না হয়ে গিয়েছে আমার,
ভাত রান্না হয়ে গেছে। দেখুন গরম ভাত ready। রায়ন তো আজকে 3:30 এসে পড়বে। হ্যাঁ একসাথে খেয়ে নিব না। আমি খালি ঘরটা হালকা পাতলা মুছা ফেলো হয়ে যাবে। এখন আমি এগুলো একটু ধুই। দেখুন viewers, ডাল আউচ গরম। পাঁচ শাক দিয়ে বুটের ডাল চচ্চড়ি, এটা যারা খায়নি একবার খাবেন, অনেক টেস্ট। আর এটা হচ্ছে করলা ভাজি, করলা দিয়ে রুই মাছের ডিম দিয়ে। আর এটা মুরগি মাংস কোরমা রান্না করছি। ওয়াও, দেখতে কালারটা যেমন সুন্দর আসছে। কিন্তু আমি খাই না। কেন আজ আমি তো দেশি মুরগি ছাড়া খাই না, এটা পাকিস্তানি মুরগি। কি হয় পাকিস্তানি আমি খাই টেস্ট না। কি রকম লাগে? তোমাদের জন্য রান্না করছি 3 জনের জন্য। আর এই যে রুই মাছ আমি এইটা দিয়েই খাবো, এটা দিয়ে। আর এটা ঝোল দিয়ে আমি রুটি দিয়ে খাবো, রুটি আছে আমার, রাত্রে খাবো। এটা রান্না মজার করেছি। রান্না তুমি রান্না করো, তুমি আর মজার ডাল, পাতলা ডাল, এগুলোই রান্না বান্না করেছি। এখন এই যে এগুলো ধুয়ে ফেলবো, ধুয়ে চলে যাবো। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আমি নিজের হাতে কাজ করি, তাই কিছু মনে করবেন না। নিজের হাতে কাজ করাই অনেক আনন্দ। পরিষ্কার হয়ে গিয়েছে, এখন ঘরটা মুছে আমার কাজ শেষ। আমি চিজি চিকেন পিৎজাটা যে বানালাম, ওইটা আমার মেয়ে নিয়ে আসতে আসতে দেখুন। দেখুন তো বাইরের মতো হয়েছে কিনা। হয়নি বাইরের মতো, কিন্তু না অনেকটাই বাইরের মতো হয়েছে। হ্যাঁ দেখতে। আর বাইরে তো ওভেনে, বড় ওভেনে তৈরি হ্যাঁ, করে। কিন্তু চুলায় বানিয়েছি আমি। এর আগে তো অনেক বানিয়েছি, তোমরা ওভেনে বানিয়ে খাওয়াইছি, কিন্তু আজকে চুলায় বানিয়েছি। চিজগুলো ভালো একদম গলে গিয়েছে, অনেক দেখতে ওরা বলছে একটু শক্ত বানাতে, আমি আগে পাউরুটির মতো করতাম, সময়টা কম দিলে আর একটু নরম হবে। আমি এরকম হয়েছে দেখুন। এখন ওরা খাবে, চলুন আমার সাথে। হ্যাঁ কি দেখতেছো রায়ন? তোমার ব্লগটা দিতে দেখো। এই যে আমার ব্লগটা, হ্যাঁ পিৎজাটা আনলাম, এখন খাও, খায়া দেখো, রিভিউ দাও খায়া। ওয়াও, অনেক সুন্দর হয়েছে তো। বাইরের মতো হয় নাই, তারপরও না খেয়ে বলা যাবে না যে বাইরের মতো আমি হয়েছে আগেই কিনা। নিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, পিৎজাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চুলার মধ্যে চুলায় বানিয়েছি তো, এভাবে বানিয়ে খাবেন সন্ধ্যার পরে, খেয়ে বলি, অবশ্যই ভালো লাগবে। চিজগুলো পুরো গলে গিয়েছে, ভালোই একদম ওভেনের মতো হয়েছে। একদম ডমিনো পিজার মতো। এত নাম করো না আবার, ওই রকম হইব না। একদম মানে কি একদম গ্রেভি। হিন্দি তোমার কাছে কি মনে হয়, তোমার পছন্দ করো? আমি তো হ্যাঁ বাইরে খাই। এইটা একটু মোটা বানিয়েছি, আর একটু পাতলা বানালে আরো ভালো, কিন্তু আপনারা বানাবেন। ডো জারজারিয়ার মতো। হ্যাঁ, ডো অনেকে যেমন। থিন ক্রাস্ট খায়, অনেকে এরকম খায়, মোটা ডো খায়। জারজারি রানের কাছে কেমন লাগতেছে? অনেক ভালো। আমি তো খাই না। অনেক গ্রেভি হয়েছে। আর পিৎজার ডোটা যদি বেশি শক্ত হয় না, এটাই ভাল লাগে, ক্রাঞ্চি একটুখানি হয়। আর অনেক সময় নরম থাকলে না কেমন জানি লাগে। হ্যাঁ, রুটির মতো লাগে। এটা তো এটাই বাইরে ভালো। রুটি নেই, বানানো যায়, ঠিক না? অনেক এটা ভালো। সবকিছু বানিয়েছি। এই রেসিপিটা দেখতে হলে কোথায় যেতে হবে? রিমনা হোমস্টে ফুড রিমনা ব্লগে হোমস্টাইল যেতে ফুড হবে। ব্লগে যেতে হবে। রিমনা হোমস্টাইল ফুড ব্লগের খাবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। কালকে যাবে রেসিপিটা, বুধবারে রেসিপিটা যাবে, কিন্তু তার আগে আমার, সোমবারের রেসিপি গিয়েছে। হ্যাঁ বুধবার না, সোমবারে। হ্যাঁ সোমবারের রেসিপি যাবে, তারপরে আমাদের এই ব্লগটা আসবে। হ্যাঁ সোমবারে যাবে, সোমবারে রেসিপি তৈরি করলাম। এটা দেখুন, আরও আছে, আমি তো খাই না। আর কে খাবে? ওরাই খাবে এখন, তার ওরা আগে আমরা পছন্দ try করে। করব। হ্যাঁ তার আগে আমরা রেসিপি যাওয়ার আগে আমরা ট্রাই করে ফেলেছি। হ্যাঁ, ট্রাই করে ভালো না? অনেক নাইস, অনেক মজা। আপনারা ট্রাই বিকালে নাস্তা হিসাবে তৈরি করবেন, যার যেমন থাকে। আপনারা চাইলে চিজটা কম থাকলে কম দিবেন, ঘরে সবজি টবজি, যার হ্যাঁ। যার ইচ্ছা। গরু মাংস থাকলে ওখান থেকে কয়েক টুকরা নিয়ে করতে পারবেন। আমি থিমটা দেখাইলাম, আপনারা আপনাদের মতো বানাবেন। কিন্তু এটা দেখতে হলে আমার ব্লগে যেতে হবে, রেসিপি ব্লগে, রিমনা হোমস্টে ফুড। দিয়ে দিব। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দিও তুমি, লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর আমি ভিডিও রিমনা ব্লগ থেকে আপনারা বলছি, দেখছেন, অনেক সুন্দর হয়েছে দেখতে।
যেরকম সুন্দর হয়েছে দেখতে তার চেয়ে বেশি অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। শুধু দেখে দেখে চলে যাবেন না ভিউয়ার্স, একটা লাইক অবশ্যই দিবেন। একটা লাইক অবশ্যই দিবেন। ফ্যামিলির সাথে খাচ্ছি ঘরে বসে পিৎজা, বাইরে থেকে অর্ডার ছাড়া যদি এরকম ঘরে তৈরি করে দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু আমি খাই না। মজার জিনিসই খাও না। আমি এই থেকে ডো নিয়ে নান রুটি বানিয়েছি, ওইটা খেয়েছি আমি আগেই। খাও তোমরা, হ্যাঁ? আর আমার রান্নাটা দেখো, আমরা যে ব্লগটা ছেড়ে রাখছো টিভির মধ্যে। হ্যাঁ, ব্লগ দিতেছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমি এখন রাখি, পরে আবার কথা বলবো। ভিউয়ার্স দেখুন আমার ভাই লিখছে, আসুন ওর লেখাটা আপনাদেরকে দেখাই। কি লেখো রায়ন? সুরা লিখি। কি সূরা লিখতেছো? ও ইয়া। সূরা কোরিয়া। দেখুন ওর লেখা, আরবি লিখছেন না দেখে লিখতেছে সূরা কোরিয়া। দোয়া করবেন ওর জন্য। লিখো। তো ভিউয়ার, ছোট ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাঝে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।